তো হে ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন এবং আমিও খুব ভালো আছি। তো অনেকেরই সমস্যা হচ্ছিল যে পিক্সেল, পিকসার্ট এবং ইনশটে কিভাবে ফন্ট অ্যাড করতে হয় তা নিয়ে একটা টিউটোরিয়াল দিতে। তো ফাইনালি আমি আজকে ভিডিওটা নিয়ে চলে এলাম। তো এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখলে খুব ইজিলিভাবে পিক্সেলab এবং ইনশটে ফন্ট অ্যাড করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারাও কিভাবে যে কোনো অ্যাপ্লিকেশন অ্যাপে ফন্ট অ্যাড করবেন তা আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে ফুল ডিটেলসে বলতে চলেছি। তো আজকে আমার একটু শরীরটা খারাপ রয়েছে, তাই একটু অসুবিধা হতে পারে, তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। সো আজকে আমরা কি করব, ইনশট, পিকসার্ট এবং পিক্সেলab ফন্ট অ্যাড করতে চলেছে। তো আপনাদেরকে কি করতে হবে, সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। সো আপনাদেরকে সরাসরিভাবে চলে যেতে হবে প্লে স্টোরে। সো চলুন আমরা এখান থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেব। দেন ওপেন করার পর আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস খুলে আসবে। সো আপনারা ওই সার্চ বারটিতে ক্লিক করতে হবে। তো আমরা এখানে সার্চ বারে ক্লিক করে নেব। দেন সার্চ বারে ক্লিক করার পর এখানে সার্চ করে নিতে হবে 𝐳𝐴। সো আপনারা এখানে 𝐂𝐳𝐴𝐴 অ্যাপ্লিকেশন অ্যাপটি সার্চ দিয়ে দেবেন। সো আমাদের প্রথমেই শো হয়েছে, ট্যাপ করে নেব। সো এই অ্যাপ্লিকেশন অ্যাপটি দেখতে পাচ্ছেন। সো এটা আপনাদেরকে সর্বপ্রথম ইনস্টল করে নিতে হবে। সো আমার ইনস্টল আছে, সো আমি এখানে সরাসরিভাবে ব্যাক করে নেব। দেন ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারটিতে। সো আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। দেন ওপেন করার পর আপনাদের এখানে সার্চ বারটি শো হবে। দেন সার্চ বারে সার্চ করে নিতে হবে লিপিঘর বাংলা ফন্ট। সো দেখতে পাচ্ছেন এখানে আপনারা চাইলে এটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। সো আমরা এখানে লিপিঘর বাংলা ফন্ট সার্চ করে নেব। দেন সার্চ করা মাত্র আপনাদের এখানে অনেকগুলো ওয়েবসাইট শো হয়ে যাবে। সো আপনাদেরকে সর্বপ্রথম যে প্রথম ওয়েবসাইটটা রয়েছে এখানে একবার ক্লিক করে নিতে হবে। সো আমরা এই ওয়েবসাইটটি ওপেন করে নেব। দেন ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে অজস্র ফন্ট রয়েছে। সো আপনাদের যে ফন্টগুলো হবে সেগুলো ডাউনলোড করে নেবেন। সো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্ক্রল করে। সো আমি একটু ওপরে উঠাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পেজও রয়েছে। সো আপনারা যদি এখানে সেকেন্ড পেজে ট্যাপ করেন, সো আরও বিভিন্ন কালার ডিফারেন্সের ফন্ট এখানে চলে আসবে। সো আমি আরটাই কাট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে সেকেন্ড পেজে ট্যাপ করা মাত্র এখানে আপনাদের আরও ফন্টগুলো এখানে শো হয়ে যাবে। সো আপনাদের যে পছন্দের মতো ফন্ট এখানে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। সো আমি আরও এখানে পেজ ওপেন করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে অজস্র রয়েছে। সো আপনারা এখান থেকে যে ফন্ট হোক না কেন আপনাদের পছন্দের মতো এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো সরাসরিভাবে ডাউনলোডে ট্যাপ করতে হবে। সো ডাউনলোডে ট্যাপ করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেন ওয়েট করার পরে এবার কি করতে হবে, ওপরে স্ক্রল করবেন। সো আমি একটু ওপরে স্ক্রল করে নেব। দেন যদি আপনারা চান যে ফন্টটা দেখতে চান যে এই ফন্টটা আসলে সেই ফন্ট কিনা, সো আপনারা এখানে লিখেও ট্রাই করতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমাদের সেম একই ফন্ট রয়েছে। তারপরে এগুলোকেও আরও ওপরে করব, এখানে ডাউনলোড অপশানটা শো হবে। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে ডাউনলোড অপশান শো হবে। দিয়ে আপনাদেরকে এখানে একবার টিক মার্ক মেরে দিতে হবে। সো এখানে টিক করা মাত্রই আপনাদের এখানে ডাউনলোডটা আর একবারও শো হয়ে যাবে। সো আপনাদেরকে সরাসরিভাবে ডাউনলোডে ক্লিক করতে হবে। সো আপনাদের ফোনটা ডাউনলোড হয়ে যাবে। সো ওপরে ওপেনে ক্লিক করবেন। সো এখান থেকে আপনারা যে প্লে স্টোর থেকে 𝐳𝐴 অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন সেখানে আপনাদেরকে এই ফন্টটা এক্সট্র্যাক্ট করতে হবে। সো চলুন আমাদের এখানে শো হয়ে গেছে এক্সট্র্যাক্ট টু 𝐳𝐴। সো সরাসরিভাবে আমরা এখানে এক্সট্র্যাক্ট করে দেবো। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক নোটিফিকেশান বারে সাকসেসফুল হয়ে গেছে আমাদের ফন্টটা অ্যাড। সো এরপরে আরও ব্যাক করে নিচ্ছি। সো আপনারা যদি আরও কিছু ফন্ট অ্যাড করতে চান আপনাদের পছন্দের মতো, সো আরও নেক্সট পেজে ক্লিক করতে হবে। সো নেক্সট পেজে ক্লিক করা মাত্র আপনাদের এখানে অনেকগুলো আরও ফন্ট শো হয়ে যাবে। সো আমি আমার পছন্দের মতো করে নিচ্ছি। সো আপনারাও আপনাদের পছন্দের মতো করে নেবেন। সো আমি আরও নেক্সট পেজে ক্লিক করে নেব। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এগুলোকে আরও উপরে ওঠালে আপনাদের আরও শো হবে। সো আমি এই ফন্টটাই ক্লিক করে নিচ্ছি। সো ডাউনলোডে ট্যাপ করতে হবে। দেন ডাউনলোডে ট্যাপ করার পর আপনারা এটা ফোনটা লিখে দেখতেও পারেন। তারপরে সেম প্রসেস এখানে ডাউনলোডে ট্যাপ করতে হবে, দিয়ে এটাতে টিকমার মেরে ডাউনলোডে ট্যাপ করবেন। সো আপনাদের ফোনটা ডাউনলোড হয়ে যাবে। সরাসরিভাবে ওপেনে ক্লিক করতে হবে। দেন ওপেনে ক্লিক করার পর সেম প্রসেসে 𝐳𝐴 এটা এক্সট্র্যাক্ট করে নেবেন ফোনটা। তারপরে ব্যাক করতে হবে, চলে যেতে হবে যে অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে সেটা ওপেন করে নেবেন। সো ওপেন করার পর আপনাদেরকে এইখানে একবার ট্যাপ করে নিতে হবে। সো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। দেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে সরাসরিভাবে ডাউনলোডে ট্যাপ করতে হবে। সো আপনাদের যে ফন্টটা অ্যাড করবেন সেটা প্রথমেই শো হবে, কিংবা আপনাদের নিচেও শো হতে পারে।
সো আপনারা সেই ফন্টটা একটু ধরে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমার এই ফন্টটা আমি ডাউনলোড করেছি। সো এই ফন্টটা আমি এবার পিক্সেলল্যাবে অ্যাড করতে চলেছি। সো আমি এখানে সরাসরিভাবে কি করব, ব্যাক করে নেব। সো আপনাদেরকেও কী করতে হবে, আপনারা যে ফন্টগুলো এখানে এক্সট্রাক্ট করবেন যে টার্চিভারে, সেখানে এখানে এক্সট্রাক্ট করে নিতে হবে। সো এরপরে আমরা এখান থেকে পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করব। দেন ওপেন করার পর নিউ টেক্সটটা ডিলিট করে দেবেন। দেন ডিলিট করার পর নিচে ডাবল লাইনে ক্লিক করে কালারে আসতে হবে। এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে সুবিধার ক্ষেত্রে হোয়াইট সিলেক্ট করব। এই অপশানটিতে ক্লিক করে টেক্সটে তারপর এডিটে ট্যাপ করতে হবে, দিয়ে নিউ টেক্সটটা ডিলিট করে দিতে হবে। দিয়ে এখানে আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো একটা টেক্সট বা সাইডি লিখে নেবেন। সো চলুন প্রিয় দর্শক, আমি এখানে আমার পছন্দের মতো যে কোনো একটা সুবিধার ক্ষেত্রে একটা টেক্সট লিখে নিচ্ছি। সো আপনাদেরকেও লিখে নিতে হবে। ডান, লেখা হয়ে গেলে এবার কী করতে হবে, ওপরে যে ওকে অপশানটি রয়েছে আপনাদেরকে এখানে সরাসরিভাবে ক্লিক করে নিতে হবে। দেন ক্লিক করা মাত্র আপনাদের এখানে টেক্সটটা চলে আসবে। তারপরে এগুলোকে সাইডে হটিয়ে এবি ফন্টে ট্যাপ করতে হবে। দেন চলে যেতে হবে আপনাদেরকে মাই ফন্টে। সো আমি এখানে মাই ফন্টে ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পর এবার কী করতে হবে, আপনাদেরকে এখানে চলে যেতে হবে ফাইলে। সো আমি এখানে সরাসরিভাবে ফাইলে ক্লিক করে নেব। দেন ফাইলে ক্লিক করার পর এবার আপনাদের এখানে অনেকগুলো ফাইল শো হয়ে যাবে। সো আপনাদেরকে চলে যেতে হবে ডাউনলোড ফোল্ডারে। সো আমি এখান থেকে ডাউনলোড ফোল্ডারটায় ক্লিক করে নেব। সো আপনাদেরকেও কী করতে হবে, করে নিতে হবে। দেন ক্লিক করার মাত্র আপনাদের এখানে যে ফন্টগুলো আপনারা ডাউনলোড করবেন এখানে শো হবে। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমার এখানে অনেকগুলো ফন্ট ডাউনলোড করা আছে। সো আমি রিসেন্টলি যে ফন্টটা এখানে ডাউনলোড করলাম, সো এই ফন্টটা রয়েছে। সো এটা আমি অ্যাড করবো, এখানে ক্লিক করবেন। তারপরে ইউনিকোড এটাতে ট্যাপ করতে হবে। সো আপনাদের এখানে দুটো ফন্ট শো হবে। সো আমি যে দুটো ফন্টটা ডাউনলোড করেছি এখানে শো হচ্ছে। সো আপনাদেরকে এটা কিভাবে অ্যাড করবেন, সো নিচের যেটা রয়েছে এখানে একবার ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার মাত্র আপনাদের ফন্টটা কিন্তু পিক্সেলল্যাবে খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, মাই ফন্টে এসে আমাদের এখানে প্রথমে কিন্তু সেই ফন্টগুলো অ্যাড হয়ে গেছে। দেন অ্যাড হয়ে যাওয়ার পর এখানে যদি আমি ক্লিক করে নিই, তো চলুন আমি এখানে একবার ক্লিক করে নিচ্ছি। দেন ক্লিক করার পর নিচে ওকেতে ক্লিক করবেন। দেন ওকেতে ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের ফন্টটা সত্যিকারে এখানে অ্যাড হয়েছে কিনা। সো আমি এখানে কালারটা হোয়াইট করে নিচ্ছি। সো দাঁড়ান আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি এখানে এর কালারটা হোয়াইট করে নিচ্ছি। সো আপনাদের বুঝতে সুবিধা হবে। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমাদের এখানে ফন্টটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। সো এরকম করে কি করতে হবে, আপনারাও কিন্তু আপনাদের পছন্দের মতো যে ফন্টগুলো হবে সেগুলো পিক্সেলল্যাবে খুব ইজিলিভাবে ডাউনলোড বা ইম্পোর্ট করে নিতে পারবেন। এরপরে কি করতে হবে, আমরা এখান থেকে সরাসরিভাবে ব্যাক করে নেব। সো আপনাদেরকেও কী করতে হবে, ব্যাক করে নিতে হবে। দেন ব্যাক করার পরে এবার কী করতে হবে, আমরা এখানে সরাসরিভাবে ইনশট অ্যাপটি ওপেন করে নেব। সো চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো চলুন প্রিয় দর্শক, আমরা এখান থেকে ব্যাক করে নেব। দেন ব্যাক করার পর আপনারা ইনশটেও কীভাবে ফন্ট অ্যাড করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সরাসরিভাবে ইনশট অ্যাপটি ওপেন করবেন, তারপরে ভিডিওতে ট্যাপ করে নিতে হবে। দেন ভিডিওতে ট্যাপ করার পর নিউ ক্লিক করবেন। সো এখান থেকে আপনাদেরকে যে কোনো একটা পছন্দের মতো ব্যাকগ্রাউন্ড বা ফটো সিলেক্ট করে অ্যাড করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফটোটা চলে এসেছে। দেন তারপরে টেক্সটে ক্লিক করতে হবে। দেন টেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদেরকে সেম প্রসেসে যে কোনো কিছু একটা টেক্সট বা ক্যাপশন লিখে নিতে হবে। সো চলুন প্রিয় দর্শক, আমি এখানে আমার পছন্দের মতো যে কোনো একটা টেক্সট লিখে নিচ্ছি। দেন লেখা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমি কিছু লিখে নিচ্ছি। সো আপনাদেরকেও লিখে নিতে হবে। দেন লেখা শেষ হয়ে গেলে এবার কী করতে হবে, টিক করে দেবেন। তারপরে পেন্সিল আইকনে ট্যাপ করতে হবে। দেন ট্যাপ করার পর এর সাইজটা প্রথমত আমি কমিয়ে নিচ্ছি। দেন কমানো হয়ে গেলে আরেকবারও পেন্সিল আইকনে ক্লিক করবেন। সো আপনাদেরকে চলে যেতে হবে এবি ফন্টে। সো আমি এখানে এবি ফন্টে ক্লিক করব। সো ক্লিক করা মাত্র আপনাদেরকে কী করতে হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডাউনলোডের অপশান শো রয়েছে। সো আপনাদেরকে সরাসরিভাবে এখানে ক্লিক করে নিতে হবে। সো এখানে আমরা ক্লিক করে নেব। দেন ক্লিক করা মাত্র আপনাদেরকে সেম প্রসেসে কী করতে হবে, আপনাদেরকে ডাউনলোড ফোল্ডারে চলে যেতে হবে। সো দেখতে পাচ্ছেন আমার এখানে আগে থেকে ডাউনলোড ফোল্ডার করা আছে। সো আপনারা কিন্তু সেম প্রসেসে পিক্সেলল্যাবে যেরকম ডাউনলোড ফোল্ডারে এসে ফন্টগুলো অ্যাড করেছিলেন, সেম প্রসেসে এখান থেকেও সেম প্রসেসে আপনাদেরকে চলে আসতে হবে। সো আমি এই ফন্টটাই নিয়ে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখান থেকে আমি একটা পছন্দের মতো ফন্ট নিয়ে নেব। সো আমরা যে ফন্টটা অ্যাড করেছিলাম ক্রোম ব্রাউজার থেকে, সো এই ফন্টটাতে একবার ক্লিক করবেন। সো একবার ক্লিক করার পর আরেকবার ইউনিকোডে ক্লিক করবেন। সো এখানে আপনাদের দুটো ফন্ট অ্যাড শো হয়ে যাবে। সো আমরা এখানে অ্যাড করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমাদের এখানে সেম প্রসেসে ফন্টটা অ্যাড হয়ে গেছে। আর যদি না অ্যাড হয়, সেম প্রসেসে ডাউনলোডে ট্যাপ করবেন। তারপরে সেই ফন্টটা আপনারা যেটা ডাউনলোড করেছিলেন সেটা এখানে অ্যাড করে নেবেন। সো একবার এখানে ক্লিক করবেন আর একবারও ক্লিক করবেন। সো আমরা এই ফন্টটা অ্যাড করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এরকম করে আপনারাও কিন্তু ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে সেম প্রসেসে ফন্টগুলো অ্যাড করতে পারবেন।
দেন ইনশটের কাজ শেষ। এবার আমরা কি করব, এখান থেকে ব্যাক করে নেব। সো আপনাদেরকেও কী করতে হবে প্রিয় দর্শক, আপনাদের এখানে ইনশটের ফন্টের কাজ শেষ। সো আমরা এবার শিখতে চলেছি পিকচার্টে কীভাবে ফন্ট অ্যাড করব। সো আমরা এখানে প্রসেসে সরাসরিভাবে পিকচার্ট অ্যাপটি ওপেন করে নেব। দেন ওপেন করার পর প্লাস আইকনে ট্যাপ করে এডিট ফটোতে ক্লিক করতে হবে। সেম প্রসেসে আপনাদেরকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে নিতে হবে বা ফটো নিয়ে নিতে হবে। সো চলুন আমি সুবিধার ক্ষেত্রে এই ফটোটাই নিয়ে নিচ্ছি। সো আপনাদেরকেও নিয়ে নিতে হবে। দেন নেওয়া হয়ে গেলে এই টুলসগুলোকে সাইডে সরাবেন। সাইডে সরিয়ে চলে আসতে হবে টেক্সে। দেন টেক্সে আসার পর আপনাদেরকে কী করতে হবে, যে কোনো একটা ক্যাপশন লিখে নিতে হবে। সো আমার কপি আছে, আমি এখানে সরাসরিভাবে পেস্ট করে দিয়েছি। দেন পেস্ট করা হয়ে গেলে ওপরে টিক আইকনে ক্লিক করতে হবে, দিয়ে সাইজটাকে হালকা ছোটো করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা এখানে করে নিয়েছি। তারপরে কী করতে হবে, টেক্সটাই চেপে ধরবেন, এবি ফন্টে ক্লিক করে এই ওপরে যে তীর চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনাদেরকে সরাসরিভাবে মাই ফন্টে ট্যাপ করতে হবে। তারপরে কর্নারে যে অ্যাড ফন্ট রয়েছে এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর অ্যাড ফন্টে আরেকবারও ট্যাপ করতে হবে। সো আপনাদেরকে সেম প্রসেসে কী করতে হবে, চলে যেতে হবে ডাউনলোড ফোল্ডারে। সো আমি এখান থেকে সরাসরিভাবে কী করব, ডাউনলোড ফোল্ডারে চলে আসবো। সো আপনারা যেখানে যে ফন্টটা অ্যাড করবেন যে ফোল্ডারে, সেই ফোল্ডার থেকে আপনাদেরকে সেই ফন্টটা অ্যাড করে নিতে হবে। সো আমি ডাউনলোড ফোল্ডারে করে নিচ্ছি, কারণ আমার ডাউনলোড ফোল্ডারে এই ফন্টগুলো অ্যাড করা আছে। সো আমি এখানে ডাউনলোডে চলে এসেছি। দেন ডাউনলোডে আসার পর আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ফন্ট অ্যাড করবেন। সো এখানে আমার অজস্র ফন্টগুলো অ্যাড করা আছে। সো আপনারাও কিন্তু করে নিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে অনেকগুলো ফন্ট রয়েছে। সো আমি আমার পছন্দের মতো যে কোনো যেটা ডাউনলোড করেছি সেটা আপনাদেরকে এখানে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমি সেই ফন্টটা এখান থেকে খুঁজে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে এই ফন্টটা আমি এখানে অ্যাড করব। সো এই ফন্টটাই একবার ট্যাপ করতে হবে আপনাদেরকে। সো আমি এখানে ক্লিক করে নেব। দেন ক্লিক করা মাত্র আপনাদের কিছুক্ষণ লোডিং হবে। দেন লোডিং হওয়ার পর এবার কী করতে হবে, আপনাদেরকে একবার রিফ্রেশ করে নিতে হবে। সো আমাদের ওপরে যে ফন্টটা রয়েছে আমরা কিছুক্ষণ আগে ইনপুট করলাম, সো এখানে আপনাদের প্রথমেই শো হবে। সো এখানে ক্লিক করা মাত্র আপনাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, টেক্সটের ফন্টটা। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এরকম করে আপনারাও কিন্তু বিভিন্ন ধরনের টেক্সট এর ফন্টগুলো আপনারা অ্যাড করতে পারেন। সো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে, এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।